আন আরসিল মাআনা বানি ইসরাইল, মানে বনি ইসরাইলদেরকে আমাদের সাথে যেতে দাও বা আমাদের সাথে মুক্ত করে দাও। আমরা অনেকেই জানি যে বনি ইসরাইলদেরকে ফেরাউন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল বেশ কয়েক বছর, মানে বেশ কয়েকশ বছর এমনও হতে পারে। তাফসীর বিশারদগণ বিভিন্ন সময় উল্লেখ করছেন, কিন্তু এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যেহেতু সময় উল্লেখ করেন নাই, তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা জানি যে বেশ কয়েকশ বছর এই বনি ইসরাইলদেরকে এই ফেরাউন দাসত্ব মানে গোলাম করে রেখেছিল। তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যাও গিয়ে বলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে তোমার কাছে আসছি, তুমি বনি ইসরাইলদেরকে আমাদের সাথে মুক্ত করে দাও বা আমাদের সাথে যেতে দাও। ক্বালা আলাম নুরাব্বিকা, চলে আসলেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম চলে আসলেন। এসে ফেরাউনের নিকট যখন উনি এই কথাগুলা বললেন, তখন ফেরাউন কি বলতেছে, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, আমি কি তোমাকে ছোটবেলায় লালন পালন করি নাই? ওয়ালা বিস্তা ফিনা মিন উমুরিকা সিনিন, মানে এবং তোমার জীবনের কয়েকটা বছর তুমি আমার এই রাজপ্রাসাদে অতিবাহিত করো নাই? ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা আনতা মিনাল কাফিরিন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। চিন্তা করেন, হাসি আসবে না কেন? তো যাকে আয়াতে বলছে, এরপরে আমি তোমাকে লালন পালন, শিশুকালে কি তোমাকে আমি লালন পালন করি নাই? তোমার জীবনের অনেকগুলা বছর কি তুমি আমার এই রাজপ্রাসাদে অতিবাহিত করো নাই? এরপরে তোমার কর্ম যা তা তুমি করেছো, মানে তোমার মনে যা চেয়েছে তা তুমি করেছো, আমার বংশের বা আমার বাবুর্চিকে হত্যা করে তুমি তখন চলে গেছো, এটা তুমি তোমার মন অনুযায়ী তুমি কাজ করেছো। ফেরাউন উত্তর দিল,